Welcome friends, we are going to create a file of logo animation. তো আপনাদেরকে বন্ধুরা আমি প্রথমেই বলে নিচ্ছি, এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাদের PixelLabটা ওপেন করতে হবে। তারপর PixelLab ওপেন করার পর আপনি যে লোগোটা বানাতে যাচ্ছেন ওই লোগোটা আপনার থেকে লিখতে হবে প্রথমে। যেমন মনে করুন আমি অ্যানিমেশন লিখব, এখানে নিউ টেক্সটে যাবেন, যাওয়ার পরে আমার লোগো নেমটা দিব আমি অ্যানিমেশন। দেখুন অ্যানিমেশন হয়ে গেছে, ওকে দিলাম, এবার বসিয়ে দিলাম। এবার এখানে আমি বিভিন্ন ধরনের ইফেক্ট লাগাবো। এদিকে যাওয়ার পরে দেখুন অ্যাবি ফন্টে গিয়ে যে ধরনের ফন্ট দিতে চান আর কি। আমি এদিকে আমার অনেকগুলো ফোন ডাউনলোড করে নিয়েছিলাম, আপনারা নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। এই ফায়ার ব্লক এটা দিয়ে দিলাম আমি। ফায়ার ব্লকটা দিয়ে দেওয়ার পর দেখুন লেখাটা কীরকম হয়ে গেছে, ফাটা হয়ে গেছে চারিদিকে। এটা একটু টেনে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটা ইফেক্ট লাগাবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনারা এখানে যাবেন, টেক্সচারে যাবেন, যাওয়ার পরে টেক্সচারে গিয়ে আপনারা আগে থেকেই টেক্সচারটা ডাউনলোড করে রাখবেন। তো আমি লাল টেক্সচার দিয়ে দিলাম, আপনি যারা সাদা টেক্সচারও দিতে পারেন। তো লালটা দেওয়ার পরে এখানে টেনে একটু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে শ্যাডোতে যাবেন, শ্যাডো কালারটা চেঞ্জ করে দিতে পারেন, যে কালারটা আপনার দেওয়ার ইচ্ছা। নয়তো এটুকু রেখে দিলেও সমস্যা নাই। শ্যাডো অপাসিটিটা বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি অর্ধেক দিয়ে দিলাম, এই অর্ধেক রাখলে হবে, সমস্যা নাই। হয়ে গেছে, এটা একটু টেনে বাড়িয়ে দিন, ব্লার শ্যাডো দিয়ে দিলাম। এরপরে স্ট্রোক করবেন। স্ট্রোক করার পরে আপনারা এনাবল্ড ক্লিক করবেন। এখানে দেখুন ফোকাসটা বাড়াবেন একটু, 90 ছিল আমি 341 করে দিলাম। এরপর নিচে একদম বেভেলটা কমিয়ে দিবেন। তারপর স্প্লেয়ার আর হার্ডনেসটা বাড়িয়ে দিবেন, ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে আপনারা এইখানে যাবেন, যাওয়ার পরে এখানে কালারটা একটু পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে আমার প্রায় হয়ে গেছে। এরপর বন্ধুরা ভিডিও ইমেজটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনারা KineMasterটা ওপেন করে নেবেন। KineMaster ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে 16.9 দিবেন। 16.9 দেওয়ার পরে আপনারা বন্ধুরা মিডিয়া থেকে লেয়ারে যাবেন, যাওয়ার পরে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, কালো ব্যাকগ্রাউন্ড, যেটা সবসময় আমি কালো ব্যাকগ্রাউন্ড নিতে পছন্দ করি, সেটা নিয়ে নিলাম। আমি প্রয়োজন পরিমাণ বসিয়ে দিব, তো আপনারা বসাতে পারেন। এরপর লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে যে আমার বানানো যে অ্যানিমেশনটা ছিল, আমি এখান থেকে একটা অ্যানিমেশন নিয়ে নিব, কালো অ্যানিমেশনটা নিয়ে নিলাম, যেটা একদম কালো। এটার লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা নিয়ে নিতে পারেন। এই যে দেখুন একটা আগুন জ্বলা, আমি এটা দিয়ে দিলাম। এখানে কিন্তু এখন কোনো লেখা নেই, আমি এখন লেখাটা নিয়ে আসবো। কীভাবে লেখাটা আনবেন দেখুন, ঠিক এই জায়গা থেকে, যেহেতু এটা আগুন ধরা শুরু হয়েছে, আমি এখানে লেখাটা আনবো। আনার জন্য লেয়ার থেকে মিডিয়াতে গেলাম, যাওয়ার পরে অ্যানিমেশন লেখাটাকে নিয়ে আসবো। ওই যে আগুন বরাবর আমি ধরে বসিয়ে দিব, দেখুন ঠিক। তবে আপনি যেখানে সেখানে বসালে কিন্তু আগুন জ্বলার মতো করে আপনার অ্যানিমেশন লেখাটা দেখাবে না। তো সুতরাং একটু ব্লেন্ডিং করবেন। ব্লেন্ডিং করার পরে আপনারা এখানে ইফেক্ট লাগাবেন। হার্টস অফ স্ক্রিনটা, আমি স্ক্রিনটা এমন করে দিলাম। তাহলে এবার দেখুন এটা টেনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এতটুকু রাখলাম। এবার এখানে গিয়ে ইন অ্যানিমেশনটা লাগাবেন, ফেড অ্যানিমেশনটা আমি লাগিয়ে দিলাম। এরপর বন্ধুরা আপনারা এটা একটু ছেড়ে দেখুন, এই যে আগুন ছাড়তেছে, ছাড়ার পর এই যে দেখুন আমার লেখাটা আগুনের ভিতর থেকে আমার লেখাটা বের হচ্ছে। তো আপনি এখানে চাইলে আরও সুন্দর করে করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি কীভাবে করতে সেটা আপনাকে দেখাই দিলাম, হয়ে গেল। এরপর এখানে আর কিছু কাজ আছে বন্ধুরা। প্রথমে আবার লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ওই যে লোগোর ইফেক্টগুলো যে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম বা ডাউনলোড করে রেখেছিলাম, আমি এখানে সেগুলো একটা একটা বসাবো। এই যে চারিদিকে আগুনের ফুলকিগুলো দেখা যাচ্ছে, আমি এটাও বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনারা বন্ধুরা এখানে ব্লেন্ডিংয়ে যাবেন। ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে স্ক্রিনটা এনাবল করে দিবেন, তার মানে শুধু ওই ফুটগুলো দেখা যাবে, পিছনের স্ক্রিনটা এই যে দেখুন আগুনের ছিটকাগুলো চারিদিকে ছড়িয়ে পড়তেছে, এভাবে দেখালাম। এটা একটু টেনে বসালাম, হয়ে গেল, হয়ে গেছে। এবার এটাতে একটু উপরটাতে আর একটু করে ইফেক্ট লাগাই, ফেড ইফেক্ট 2.5 রাখলাম। এবার লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, যাওয়ার পরে ব্লু লেন্স প্লেয়ার একটা ডাউনলোড করে নেবেন অবশ্যই, এটাও এখানে বসিয়ে দিতে পারবেন। ব্লু লেন্স প্লেয়ার চাইলে আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারেন। তো আমি এটা বসিয়ে নেওয়ার পর এটা ডুপ্লিকেট একটা ফাইল নিব, ডুপ্লিকেট ফাইলটা আমি নিচে করে বসিয়ে দিব। এটাও একটা উপরে দিলাম, একটা নিচে বসালাম। তো ব্লু লেন্স প্লেয়ারের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবার দেখুন একটু টেনে পরিমাণ মতো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা
এটা এদিকে একটু টানবেন, টানার পরে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে। এবার দেখুন লেয়ার থেকে আবার মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পরে বন্ধুরা কালো ব্যাকগ্রাউন্ডটা আবার নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে এটা একটু নিচে করে বসাবেন, হয়ে গেছে। এরপরে এটা একটু টেনে সম্পূর্ণ পেজ আমি করে দিব। তারপরে একটা ডুপ্লিকেট ফাইল নেবেন, ডুপ্লিকেট ফাইলটা নিয়ে উপরে করে দিয়ে দিবেন একটা, তাহলে একবার নিচে দিবেন একবার উপরে দিবেন, হয়ে গেছে। এরপর দেখুন আমি আপনাদেরকে ভিডিওটা আবার লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, যাওয়ার পরে ঠিক বরাবর এসে থেমে যাবেন। এই যে এখানে ধোঁয়া কতগুলো উঠতেছে আর লেখাটা পড়তেছে। আবার মিডিয়া থেকে লেয়ার যাবেন, যাওয়ার পরে এখানে একটা ইফেক্ট লাগাবেন। আমি ইফেক্টটা লাগাচ্ছি মিরেজ ইফেক্টটা আপনারাও লাগাতে পারেন। ঠিক আমি লেখাটার উপরে মিরেজ লেখাটা ইফেক্টটা লাগাই দিব। হ্যাঁ আমার হয়ে গেছে, এই অবস্থায় লাগিয়ে দিলাম। এরপর দেখুন এইটার সেটিংটা একটু এটা মোডটা একটু বাড়াবেন, স্পিডটা একটু বাড়াবেন, স্ট্রেংথটা একটু কমাবেন। এরপর বন্ধুরা রিভার্স ডিরেকশনটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার পরে দেখুন আমি ছেড়ে দিলাম। তারপর দেখুন এই পাশ থেকে আগুন ধরতেছে, আর এখান থেকে কতগুলো ফুলকি বের হচ্ছে, আপনারা এগুলো দেখতে পাবেন। হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ওকে করে আপনাদের দেখাচ্ছি। এই যে আগুন জ্বলতেছে, চারিদিক থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে, তারপর আগুনের ফুলকি দেখা যাচ্ছে। তো আপনারা এগুলোর যত অ্যানিমেশন আছে সব কিছু আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে করে আপনারা একটা অ্যানিমেশন ভিডিও বানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।